আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? অনেক ধন্যবাদ আমাকে দাওয়াত করার জন্য। বাবা নেই গানের আয়োজন। আমাদের আসলে বাবাকে নিয়ে, মাকে নিয়ে শিল্প চর্চা, আল্লাহকে নিয়ে, আল্লাহ রাসূলকে নিয়ে শিল্প চর্চা এগুলো খুব কম হয়। এগুলো কম হওয়াতে অন্য শিল্পগুলোর প্রভাব বেড়ে যায়। আপনাদের কাছে আবেদন যে আপনারা এটা অনেক বেশি বেশি গুরুত্ব দেবেন। এটা এটা দরকার। আমাদের এখানে আমরা যদি সাংস্কৃতিক চর্চাটা সঠিকভাবে না করি, তাহলে অপসংস্কৃতি আমাদেরকে দখল করে নিচ্ছে, খেয়ে ফেলছে আমাদেরকে। অশ্লীলতা, বেহায়াপনা এগুলো আমাদেরকে গিলে ফেলছে। আমাদের মায়েরা, আমাদের বোনেরা, আমাদের ঘরের মেয়েরা, তারা দেখবেন যে সেই সংস্কৃতি দ্বারা এতটা প্রভাবিত যে সেগুলো থেকে একটু যদি দূরে রাখেন তাহলে যুদ্ধ ঘোষণা করে দিচ্ছে। আপনি একটা খেলা দেখতে গেলেও রিমোটটা একটু নিলে পুরা ফ্যামিলিতে অশান্তি সৃষ্টি হয়ে গেছে। তার মাঝে আফিমের মতো কাজ করছে ভারতীয় সংস্কৃতি, ভারতীয় শিল্পী, ভারতীয় শিল্প, ভারতীয় কালচার। এটা কিন্তু একদিনে না, ধীরে 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 এটা দখল করে ফেলেছে আমাদেরকে। তো যারা ইসলামিক শিল্প, সাহিত্য, সংস্কৃতি নিয়ে কাজ করছেন তাদের কাছে আমার আহ্বান যে আমাদের আপনার ইরান ভিত্তিক, তুরস্ক ভিত্তিক, পাকিস্তান ভিত্তিক, ইসলামিক কান্ট্রি ভিত্তিক অনেক শিল্প সাহিত্যের গবেষণা হয়। আপনারা সেগুলো অনুবাদ করার জন্য কাজ করবেন। পাশাপাশি আপনারা সিনেমাতে গুরুত্ব দেওয়া দরকার। সিনেমা, নাটক, শর্ট ফিল্ম এগুলো গুরুত্ব দেওয়া দরকার। কেন দরকার? মানুষ কিন্তু মোবাইল স্ক্রল করবেই তার প্রয়োজনে অপ্রয়োজনে। তো আপনি যদি এগুলো না করেন, তারপরে আপনি উপরে ঠেলবেন, সেখানে গেলেও দেখবেন অশ্লীলতা, নিজের দিকে ঠেলবেন, সেখানে দেখলেও দেখবেন অশ্লীলতা। কিন্তু আপনি যদি সুন্দর সংস্কৃতি, আমরা যদি সুন্দর শিল্পের চর্চা দিয়ে আমরা সেগুলো ভরে রাখি, তাহলে এগুলো সুন্দর হয়ে উঠবে। আর এগুলো যদি আমরা না করতে পারি, তাহলে আস্তে আস্তে দেখছেন যে আপনার হলো ইসলামপন্থী না যারা, তাদের সাংস্কৃতিক চর্চা কতটা শক্তিশালী হয়ে উঠেছে। এবং ইসলামিক সংস্কৃতির চর্চাগুলোকে আপনার উগ্র হিসেবে নেগেটিভলি মার্কিং করা হয়। তো আমাদের এই জায়গাতে কাজ আমরা কীভাবে যে বাড়াতে পারি আমরা বুঝতে পারছি না। এখানে আপনারা আমাদের কিছু কিছু অনুবাদ হচ্ছে। যখন 2016 সালের দিকে, 17 সালের দিকে প্রথম দি রিলিজ আর্ট বলে একটা সিরিজ আসে বাংলাদেশে, তখন আমরা এটার অনুবাদ নিয়ে কাজ করছিলাম কিছু কিছু। 21 টিভিকে অনুরোধ করার পরে তারা শুরু করেছিল। তারপরে এটা অলাভজনক হওয়াতে পরে তারা বন্ধ করে দেয়। পরে আবার এটা অন্য টিভিতে এটা শুরু করে। তো এগুলো এখন আমাদের কিন্তু অনেকখানি আমরা সফলভাবে ইন্ডিয়ান কালচারগুলো কিন্তু ঝাঁটাপেটা করতে পেরেছি। আমাদের ফ্যামিলির মানুষ কিন্তু এখন ইন্ডিয়ান নাটক এগুলো দেখাচ্ছে, ইউসুফ জুলেখার পর্বটা দেখতে বেশি পছন্দ করে, যেটা আমাদেরকে বিনয়ী হওয়া শিক্ষা দেয়, ভদ্র হওয়ার শিক্ষা দেয়। এরকম আরও অনেক বিষয় রয়েছে যেগুলো আমাদেরকে গভীরভাবে অনুধাবন করার বিষয় রয়েছে। সবাইকে অনেক ধন্যবাদ। আপনাদের যে এই উদ্যোগ আরও বড় হোক, দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম।